Hello, my dear friends. Welcome back to my new channel, Information Academy, once again. How are you? Hope you are so hale and hearty by the grace of Almighty. Actually, আজকের এই দিনে অবশ্যই আমরা তেমন ভালো নেই, কারণ কোভিড-19 জন্য আমরা তেমন ঘোরাঘুরি করতে পারতেছি না। তো আগের মতো আসলে সবকিছুই কেমন যেন আসলে আগের মতো নেই। তো যাই হোক, সবকিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। অনেকেই আসলে আমাকে টেক্সট করেছে যে আসলে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব শর্ট ট্যাকটিক্স করা যায়। আসলে যাই হোক, তোমাদের জন্য আমি একটি ফরম্যাট তৈরি করেছি, যেটি আসলে তোমরা যদি দেখো তাহলে খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য। রাইট ফর্ম অফ ভার্বের জন্য তেমন আর প্রবলেম হবে না। তো যাই হোক, মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের জন্য আমি একটি শর্টকাট টেকনিক রপ্ত করেছি, তোমাদের জন্য তৈরি করেছি। তো সেটা আসলে এখন তোমাদের মাঝে বলবো। আসলে রাইট ফর্ম অফ ভার্ব তেমন আসলে কঠিন কিছুই নয়, জাস্ট একটু তোমাদের কিছু জিনিস ফর্মুলা জানতে হবে। তো যাই হোক, তার আগে তোমাদের যেটা প্রথমে জানতে হবে ফর্মস অফ ভার্বস। ভার্বের কিছু কিছু ফর্মস আছে, যে কি কি ফর্মস আছে সেগুলো তোমাদের জানতে হবে। যেমন এক নম্বরে আমি দিয়েছি বেস ফর্ম। বেস ফর্ম মিন্স ভার্ব ওয়ান, অর এস বাই এস ফর্মও থাকতে পারে, কারণ যখন তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার পাবে তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, তাই এস বাই এস ফর্ম বলা হয়েছে এটাকে। এছাড়া রয়েছে পাস্ট ফর্ম। অবশ্যই তোমরা জানো যে হোয়াট ইজ পাস্ট ফর্ম। দ্যাট মিন্স ভার্ব টু, ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো আসলে তোমাদের জেনে নিতে হবে, যে তোমরা ছোটকালে থেকেই পড়েছো যে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, কিভাবে আসলে ডু, ডিড, ডান, সিস, হ, সিন, কাম, কেম, কাম, অবশ্যই এগুলো তোমরা পড়েছো, তাই না? তো ওই লাস্টের যেটা ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর রয়েছে জিরান্ট অর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকবে এই ফর্মটাতে, জিরান্ট অর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমি তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে কথা বলবো। তো এখন শুধু তোমরা জেনে নাও যে ভার্বের সাথে আইএনজি থাকবে। এছাড়া রয়েছে ইনফিনিটিভ ফর্ম, টু প্লাস ভার্ব ওয়ান। তো ডিয়ার ভিউয়ার্স, তোমরা ফর্মুলা এক, আমরা প্রথমে ফর্মুলা একে চলে যাব। ফর্মুলা একে দেওয়া হয়েছে যে মডেলস ইকুয়াল টু ভার্ব ওয়ান, মডেলস ইকুয়াল টু ভার্ব ওয়ান, এবং আরেকটি দেওয়া হয়েছে যে মডেলস প্লাস বি প্লাস ভি থ্রি, অর্থাৎ যখন তোমরা সরাসরি মডেলের পরে ভার্বটি পাবে তখন আসলে সেটা হয়ে যাবে ভার্ব ওয়ান অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব। কিন্তু যখন মডেলের পরে তোমরা বি পাবে, বিই, বি, যে কোনো মডেলের পর, তখন এই বি এর পর অর্থাৎ মডেল প্লাস বি প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তার আগে অবশ্যই তোমাদের জেনে নিতে হবে, অর্থাৎ তোমরা ফর্মুলাটা জানলে যে মডেলের পরে ভার্বের ওয়ান বসে, কিন্তু মডেলগুলো অবশ্যই জেনে নিতে হবে, তাই না? এই যে মডেলস, তোমাদের জন্য যে মডেলস গুলো জরুরি দরকার সেগুলো আমি দিয়ে দিয়েছি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ought to, used to, had better, would rather, have to, be going to, be about to, etc. এগুলি মূলত প্রধান প্রধান মডেলস। তো এই মডেলের মধ্যে আবার দুইটি প্রকার রয়েছে, পিওর মডেল, সেমি মডেল। তো প্রথম নয়টি অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এই নয়টি হচ্ছে পিওর মডেল, আর বাকিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেমি মডেল। তো বন্ধুরা, তোমরা এই মডেলগুলো আসলে মুখস্থ করে ফেলবে। এই মডেলগুলো না জানার আসলে কোনো বিকল্প নেই, অবশ্যই তোমাদের মডেলগুলো জেনে রাখতে হবে। তো এখানে এক্সাম্পলস দেওয়া হয়েছে, আই মাস্ট রাইট এ লেটার। তো যখন তোমরা পাবে যে আসলে কোনো মডেলের পরে ভার্বের একটা বেস ফর্ম দেওয়াই থাকবে, বেস ফর্ম দেওয়া থাকবে, তো তোমাদের জানতে হবে যে আসলে যেহেতু মডেল রয়েছে অতএব এই ভার্বের বেস ফর্মটার পরিবর্তন হবে না, পরিবর্তিত হবে না, যা আছে তাই থাকবে, অপরিবর্তিত। সো রাইটই রয়ে গেল, তোমাদের জন্য আমি রেড কালার করে দিয়েছি। তারপর একটি দেওয়া আছে যে সেন্টেন্স, হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই ভাবছো যে ইজ গোয়িং টু এটা আবার কি।
আসলে তোমাদের দেখো এখানে দিয়ে দিয়েছি যে বি গোয়িং টু। বি গোয়িং টু হচ্ছে একটি মডেল, আর এই বি গোয়িং টু থেকে আরো কতগুলো বের হয় অবশ্যই তোমরা বুঝতে পারছো। এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। তো এইভাবে যতগুলো বের হবে প্রত্যেকটাই হচ্ছে মডেল। সো ইজ গোয়িং টু মডেল, আর মডেলের পরে ওপেন, ওপেনই থাকবে বেস ফর্ম অফ ভার্ব। এরপর দেখো ওই যে আমরা এখানে যে দিয়েছিলাম যে মডেল প্লাস বি ভার্ব, অর্থাৎ মডেল, যে কোনো মডেল প্লাস বি প্লাস V3 বসবে। অতএব দেখো দ্য প্রবলেম ক্যান বি সলভড, এখানে ক্যান হচ্ছে মডেল, এরপর একটি কি দেয়া আছে বি, অতএব বির পরে আমরা ভার্বে 3 বসিয়ে দিব। একটু যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে আর আসলে এগুলোতে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা নয়। সো ডিয়ার লার্নার্স, রাইট নাও উই আর গোয়িং টু ফর্মুলা নাম্বার 2। আসলে তোমাদের বেশি ফর্মুলা দেব না, 3টি ফর্মুলা দেব এবং 3টি চার্ট দেব। এগুলোর মধ্যে তোমরা আসলে মোটামুটি ভাবে যতগুলো তোমাদের প্রয়োজন সবগুলো পেয়ে যাবে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং রপ্ত করার চেষ্টা করো। ফর্মুলা নাম্বার 2তে রয়েছে ডু, ডাজ, ডিড ইকুয়াল টু ভার্ব 1। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের দেখতে হবে যে আসলে ডু, ডাজ, ডিড এই তিনটাকে বলা হয় অপারেটর। কি বলা হয়? অপারেটর। আর এই অপারেটরের পর অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। তো ভার্বের বেস ফর্ম হিসেবে তোমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স পেয়ে থাকবে, সেটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, যাই হোক, ইন্টারোগেটিভ, দ্যাট ডাজন্ট ম্যাটার। জাস্ট ইউ হ্যাভ টু নো আফটার অপারেটর্স ইউ হ্যাভ টু মেক দ্য বেস ফর্ম অফ ভার্ব। দিস ইজ দ্য রুল। ওকে, হি ডিডন্ট গো টু কলেজ স্টাডি। অফকোর্স হিয়ার তোমরা আসলে ডিডন্ট দেখছো, তাই না? তো ডিডন্ট অর্থাৎ ডিডন্ট হচ্ছে ডিডের নেগেটিভ রূপ। তো যাই হোক, নেগেটিভ আর অ্যাফার্মেটিভ সেটা কোনো কথা নয়। তো এরকম অপারেটর পেলে অপারেটর পরে ভার্বের বেস ফর্ম, অতএব গো, গোই রয়ে গিয়েছে, এটা আর চেঞ্জ হবে না। ডাজ হি প্লে ওয়েল, ইটস আ ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট তোমাদের যেটা লক্ষ্য করতে হবে ডাজ আছে, ডাজের জন্য আসলে প্লেটা প্লে থেকে গেল। ডু ইউ লাইক কফি? অফকোর্স ডু ইউ লাইক কফি, বুঝতেই পারছো যে এখানেও লাইকটা লাইকই রয়ে গেল, কারণ এখানে অপারেটর রয়েছে ডু। এরপর বন্ধুরা আমরা চলে যাব ফর্মুলা 3। তোমরা জানো যে আসলে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বসে, প্রিপোজিশনের পর ভার্বের আইএনজি, তাই না? এক্সাম্পল হিসেবে তোমরা দেখো আসলে এখানে এক্সাম্পলস দেওয়া হয়েছে। হি ইজ ফন্ড অফ ইটিং সুইটস, এখানে দেখো অফ রয়েছে, অফ হচ্ছে প্রিপোজিশন, তাই তো অফের পরে ভার্বের সাথে আইএনজি বসানো হয়েছে। জাস্ট তোমাদের মনে রাখতে হবে যে আফটার প্রিপোজিশন ইউ মাস্ট রাইট verb ing form. Okay. The next sentence, without reading more you cannot make a good result. Without reading more you cannot make a good result. Here without is preposition, so reading, that means ing form is accepted after preposition. Okay বন্ধুরা, এখানে দেখো একটি নোট দেওয়া হয়েছে, সেই নোটটি হচ্ছে 2 plus verb 1, 2 plus verb 1। অতএব তোমরা বুঝতেই পারছো যে টু একটি প্রিপোজিশন, যদিও টু একটি প্রিপোজিশন, কিন্তু এই টু এর পর ভার্বের আইএনজি রূপ বসবে না, সাধারণত আইএনজি বসে না। তো এখানে ভার্বের 1 বসে বেস ফর্ম, তাই দেওয়া হয়েছে আই ওয়ান্ট টু মার্কেট টু বাই আ মোবাইল ফোন। আই ওয়ান্ট টু মার্কেট অর্থাৎ আমি মার্কেটে গিয়েছিলাম টু বাই আ মোবাইল ফোন, একটি মোবাইল ফোন কিনতে। এখানে দেখো এই যে টুর পরে বাই বসেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আসলে তোমাদেরকে 3টি ফর্মুলা দেখালাম। এখন আমরা চলে যাব, তোমাদের জন্য ছোট ছোট 3টি চার্ট করেছি। এই চার্ট 3টি যদি তোমরা একটু লক্ষ্য করো, খেয়াল করো এবং মনে রাখার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমাদের খুব সহজ হয়ে যাবে এই রাইট ফর্ম অফ ভার্ব। এরপরে তোমাদের আর তেমন কোনো প্রবলেম থাকার কথা নয়। চার্ট 1 দেখো দেওয়া আছে, এখানে 2টি কলাম দেওয়া আছে। প্রথম কলামে ভার্ব বেস ফর্ম, বেস অবলিক এস এস ফর্ম, আর ডান পাশে দেখো তোমাদের জন্য এক্সাম্পলস রয়েছে, এক্সাম্পলস। যাই হোক, যখন তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাবে তখন আসলে ভার্বের 1 বসবে। আসলে ভার্বের 1টা তোমরা বুঝে নিও যে 2 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে বেস ফর্ম আর একটা হচ্ছে এস বা ইএস ফর্ম। দুইটাই প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম বলতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার, জাস্ট ইউ হ্যাভ টু নো দ্য রুলস। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন তোমরা পাবে তখন আসলে এই ভার্বের বেস ফর্ম, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম বসবে। দে গো টু ইউনিভার্সিটি,
এখানে গো ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি টেকস টি এভরি ডে, সে প্রতিদিন চা খায়। টেকস এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতএব এস বা ইয়েস ফর্মও বলতে পারো। তো যাই হোক, এরপরে তোমাদের দ্য সান, এখানে আসলে একটি নাম্বার বেশি উঠেছে। যাই হোক, নাম্বার 3, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে, আসলে এটা কালার করা হয়নি, দেখো রেড করে দিলাম তোমাদের জন্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাও আসলে প্রেজেন্ট ফর্ম। এরপর দেওয়া আছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স যখন পাবে তখন তোমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম বুঝবে। আই শ্যাল প্লে ফুটবল, দে উইল হেল্প মি, দুইটি সেন্টেন্সের মধ্যে দেখো ভার্বের বেস ফর্ম দেওয়া আছে। এরপরে মডালস, হ্যাঁ তোমাদের কিন্তু অলরেডি আমি মডালসের কথা বলে ফেলেছি, এখন আর বেশি কিছু বলতে চাই না, কারণ মডালের পরে ভার্বের ওয়ান বসে। হি মাস্ট হেল্প দ্য পোর, হেল্প হচ্ছে বেস ফর্ম। হিমেল হ্যাড বেটার গো নাও, হিমেলের এখন যাওয়া উচিত। আই উড রেদার স্টার্ভ দ্যান বেগ, আমি ভিক্ষা করার চেয়ে না খেয়ে থাকবো। এরপর একটা রুল দেওয়া আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মডালসও জানলে এখন ইনফিনিটিভ বুঝতে হবে অবশ্যই বন্ধুরা। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ হচ্ছে ভার্ব প্লাস ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম। আই ওয়ান্ট টু মেক আ গুড রেজাল্ট, দেখো টু মেক হচ্ছে এখানে ইনফিনিটিভ, টু মেক। এরপরে দেয়া আছে দে ওয়েন্ট দেয়ার টু হেল্প আদার্স, টু হেল্প এখানে ইনফিনিটিভ। যাই হোক, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসছে। তো বন্ধুরা, এখন আসলে তোমাদের জন্য চার্ট 2, অর্থাৎ চার্ট 2 তে রয়েছে ভার্বের আইএনজি। আইএনজি এর ব্যবহার অবশ্যই তোমাদের জানতে হবে যে কোথায় কোথায় ভার্বের আইএনজি বসে। আসলে লেফট কলামে দেওয়া হয়েছে যে আসলে কোন কোন বিষয়ের পর তোমরা ভার্বের আইএনজি ফর্ম বসাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, যখন প্রিপজিশন পাবে তখন। এছাড়া ক্যানট হেল্প অথবা কুড নট হেল্প। এরপর রয়েছে উড ইউ মাইন্ড, জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল। যদিও আগে এগুলো মোটামুটি বলা হয়েছে, তারপর চার্ট হিসেবে তোমাদের সংক্ষেপে দিয়ে দিয়েছি, তোমরা এগুলো একটু দেখে নেবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, দে আর প্লেইং ক্রিকেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দে আর প্লেইং ক্রিকেট। পাস্ট কন্টিনিউয়াস, দে ওয়ার মেকিং আ নয়েজ, বুঝতে পারছো তোমরা এখানে আইএনজি বসছে। দে উইল বি হেল্পিং দ্য পোর, ফিউচার কন্টিনিউয়াস, অতএব হেল্পিং ভার্বের সাথে আইএনজি বসানো হয়েছে। প্রিপজিশন এর আগে আলোচনা করেছি, তারপরেও দেখো বাই স্টাডিং হার্ড ইউ ক্যান পাস দ্য এক্সাম, রাইট? ভালো করে পড়াশোনা করিয়া তুমি পরীক্ষায় পাস করতে পারো। এরপর ক্যানট হেল্প বা কুড নট হেল্প। আই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, আই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, আই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। বুঝতে পারছো ক্যানট হেল্পের পরে যে ভার্বের সাথে কি দেওয়া হয়েছে বন্ধুরা? আইএনজি ফর্ম দেওয়া হয়েছে, ডুর সাথে আইএনজি যোগ করেছি, ডুইং। এরপর হি কুড নট হেল্প হেল্পিং দ্য পুর, এখানে দেখো কুড নট, ও নট এখানে বাদ পড়ে গেছে, নট। তো যাই হোক, হি কুড নট হেল্প হেল্পিং দ্য পুর, এখানে কুড নট হেল্পের পরে দেখো হেল্পিং, অর্থাৎ হেল্প বেস ফর্ম ছিল, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে। অনেকেই বলতে পারো যে আসলে এখানে কেন দুইটা হেল্প আর একটা হচ্ছে হেল্পিং। তোমাদের বুঝতে হবে যে কুড নট হেল্প হচ্ছে যে ফর্মুলার কুড নট হেল্প, আর এখানে হেল্পিং এখানে হচ্ছে মেইন ভার্ব হেল্প, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে। এরপর দেখো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরও তোমাদের অবশ্যই ভার্বের আইএনজি যোগ করতে হবে। তোমাদের আসলে একটা করে আমি সেন্টেন্স দিয়েছি, নর্মালি দুইটাও দিয়েছি, কিন্তু একটাই বেশি দেওয়া হয়েছে, কিন্তু দ্যাট ডাজন্ট ম্যাটার, জাস্ট ইউ হ্যাভ টু নো দ্য রুল অ্যান্ড ইউ হ্যাভ টু গো অ্যাহেড বাই দ্য ওয়ান সেন্টেন্স। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে তোমরা আরো শত শত সেন্টেন্স মেক করতে পারবে। যাই হোক, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ কফি, অতএব মাইন্ডের পর এখানে হ্যাভের সাথে আইএনজি বসানো হয়েছে। জিরান্ট, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তোমাদের আগে বলেছি যে জিরান্ট সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো, তোমরা সে পর্যন্ত সঙ্গেই থাকবে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং হচ্ছে জিরান্ট। প্রেজেন্ট পার্টিসিপল, মাই ডিয়ার লার্নার্স,
You should know what is present participle, but right now I don't wanna discuss more about this. Just you should know I saw a bird flying. Flying is present participle. Okay, my dear learners, right now we are going to our last chart, chart number 3. Chart number 3 তে রয়েছে verb past participle এবং রাইট কলামে রয়েছে কি এক্সাম্পলস। ওকে, এখানে যখন তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স পাবে, তখন তোমাদের এই পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো একটি কি দেখবে, একটা এক্সাম্পল দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে হ্যাভের পরে ডান বসেছে। পাস্ট পারফেক্ট, হি হ্যাড গিভেন দ্য মোবাইল, সে একটি মোবাইল দিয়েছে। দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ যখন তোমরা সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট পাবে, সেটি হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। ওকে মাই ডিয়ার লার্নার্স, দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তারা এই কাজটি করিয়া থাকবে। প্যাসিভ ভয়েস, ইয়েস বন্ধুরা, ভয়েস নিয়েও আমি তোমাদের সম্পর্কে অর্থাৎ ভয়েস সম্পর্কে তোমাদেরকে নিয়ে আমি সামনে আসলে আলোচনা করব। তো দেখো প্যাসিভ ভয়েস, যখন তোমরা প্যাসিভ ভয়েস পাবে তখন অবশ্যই ভার্বের 3 বসবে। প্লেড, ক্রিকেট ইজ প্লেড বাই দেম। এছাড়াও বন্ধুরা রয়েছে হ্যাভ ভার্ব। হ্যাভ বলতে শুধু এখানে হ্যাভ নয়, তোমাদের বুঝতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। গেট বলতেও এখানে শুধু গেট নয়, গেট, গট, গেটিং এটসেট্রা। এছাড়া বি বলতেও শুধু বি নয়, বি বলতে তো আসলে বি, বিং, হ্যাঁ ইত্যাদি। তো এগুলোর পরে তোমরা কি করবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে। হ্যাভিং লার্নড কম্পিউটার, আই উইল গো টু ইউকে। আই গট মাই শার্ট ওয়াশড। এখানে বুঝতেই পারছো গটের পর সাধারণত মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ইট ইজ টু বি ডান, এই টু বি এর পরে ভার্বের 3 বসে, ডান অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো বন্ধুরা এ পর্যন্তই। আসলে তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আর কোনো প্রবলেম থাকার কথা নয়। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদেরকে সেগুলোর আনসার দিতে চেষ্টা করব এবং আরো কোনো নেক্সট অর্থাৎ এই সম্পর্কে আরো নেক্সট ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি দিব, যাতে তোমরা আরো ভালো করতে পারো। তো বন্ধুরা একটি বিশেষ কথা, তোমাদের যদি এই বিষয়টা যদি একটু ভালো লাগে, একটু যদি উপকৃত হও, তাহলে এই চ্যানেলটি ইনফরমেশন একাডেমি নামে এটা সাবস্ক্রাইব করে দিও, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে যায়, তারা যাতে শিখতে পারে, উপকৃত হয়। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।